আমি আমার অনার্স এবং মাস্টার্স দুটোতেই মেক্স স্কলারশিপ পেয়েছিলাম। যেহেতু গতকাল মেক্স এমবেসি স্কলারশিপ ওপেন হয়েছে, আমি আজকে আপনাদেরকে 13টি পয়েন্ট বলবো যেটার মাধ্যমে আপনিও মেক্স স্কলারশিপ পেতে পারেন। আপনার কোনো বন্ধু যদি মেক্সে অ্যাপ্লাই করতে চাই, ভিডিওটি পাঠিয়ে দিন তাদের কাছে, অথবা শেয়ার করুন আপনার টাইমলাইন বা কোনো ফেসবুক গ্রুপে, যেন অন্যরা উপকৃত হয়। পয়েন্ট নাম্বার 1, অনার্সে তারা 25 জনকে সিলেক্ট করবে রিটেন এক্সামের জন্য, এবং মাস্টার্স এবং পিএইচডিতে টোটাল 30 জনকে তারা সিলেক্ট করবে রিটেন এক্সামের জন্য। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছিল মের 12 তারিখ। অনার্স অ্যাপ্লিকেন্টদের বয়স 2001 পরে হতে হবে, এবং মাস্টার্স এবং পিএইচডিদের জন্য 1991 পর হতে হবে। নেক্সট এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছিল ওদের রিটেন এক্সাম। আপনি যদি রিটেন এক্সামের সিলেবাস, গাইডলাইন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন লাগে, কমেন্ট করুন বাংলাদেশ এবং আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এবছর এমবেসি মেক্সটে কোনো মিনিমাম জিপিএ বা মিনিমাম এসএসসি বা এইচএসসি স্কোর নেই। সো আপনার যে স্কোরই থাকুক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা এইচএসসি 2025 ব্যাচ অথবা যারা অনার্সের ফাইনাল সেমিস্টারে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। এই বছর মেক্সটে অ্যাপ্লাই করতে হলে আপনার এইচএসসি রেজাল্ট অথবা অনার্সের রেজাল্ট হাতে থাকতে হবে। এবছর নেক্সট এমবেসিতে অ্যাপ্লাই করার জন্য আপনার পাসপোর্ট ম্যান্ডেটরি না, আপনি চাইলে আপনার এনআইডির কপি দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এবছর নেক্সট এমবেসিতে অ্যাপ্লাই করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো দরকার নেই। নেক্সট এমবেসিতে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমে অনলাইন একটি অ্যাপ্লিকেশন লিঙ্কে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে, এবং এরপর আপনার ফিজিক্যাল ডকুমেন্টগুলো সচিবালয়ে জমা দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার ক্যাপশনে দিয়ে দিচ্ছি। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন সচিবালয়ে আপনার ফিজিক্যাল ডকুমেন্টগুলো জমা দিবেন, অবশ্যই ডকুমেন্টের উপরে আপনার নাম, ব্যাচেলার্স, মাস্টার্স নাকি পিএইচডি কোনটাতে অ্যাপ্লাই করছেন এটা, আপনার অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার এবং প্রাপকের ইনফরমেশনগুলো অবশ্যই লিখবেন। প্রাপকের ইনফরমেশন যদি আপনি না জেনে থাকেন, আমার ক্যাপশনটি পড়তে পারেন। নেক্সট এমবেসিতে অ্যাপ্লাই করতে আপনার জাপানিজ জানা লাগবে না, বা কোনো ধরনের জেএলপিটি বা ন্যাট টেস্টের রেজাল্টও দেখানো লাগবে না। এবছর নেক্সট এমবেসিতে অ্যাপ্লাই করার জন্য আইএলটিএস ম্যান্ডেটরি করা হয়েছে। সো আপনার যদি আইএলটিএস 12 মের আগে না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আইএলটিএস এবার কোনো মিনিমাম স্কোর তারা চায়নি। সো আপনার আইএলটিএস স্কোর যাই থাকুক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবার আপনাদেরকে রিমাইন্ড করতে চাই যে মেক্স রিটেন এক্সামটা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। আপনার যদি আগের বছরের কোয়েশ্চেন পেপার বা সিলেবাস দরকার হয়, কমেন্ট করুন বাংলাদেশ এবং আমি আপনাদেরকে মেসেজ করে দিব। এই ছিল এবার মেক্স এমবেসি এক্সামের মোটামুটি সব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আপনার যদি স্টিল কোনো কনফিউশন থেকে থাকেন, আপনি চাইলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ সাই লাভস জাপান, এখানে আপনি মেসেজ করতে পারেন। আমি এবছর চিন্তা করেছি আমি 5 জন অ্যাপ্লিকেন্টকে ফ্রিতে মেন্টরিং করব, যেন সে মেক্স এমবেসি স্কলারশিপটা পেয়ে যায়। ধন্যবাদ।